আজ করলার একটা এমন রেসিপি বানাচ্ছি যেটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু হাত চেটেপুটে খাবে। তো কীভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা স্টেপ এখানে ক্লিয়ার করে দেখিয়ে দিয়েছি। আমি গীতা, আপনারা দেখছেন রাজগীত কিচেন। তো এখানে আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। আর তেল গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। আর করলাটাকে আমি এরকমভাবে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে মনের মতো করে গোল বা আরও ছোট করতে পারেন, যেভাবেই হোক কেটে নেবেন। আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এটাকে। এবার আমি এই 5 ফোড়ন দেওয়া তেলের মধ্যে এটাকে একটু ভেজে নেব। করলা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর আমি তো বাড়িতে করলা সিদ্ধ হোক, করলার নানা রকম রেসিপি করি। তো ভাবলাম আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। বেশ খুব অল্প সময়ে কিন্তু বানানো হয়ে যায়। তো এখানে করলা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু কালারের জন্য হলুদ দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ চালিয়ে নেব। আর করলাটাকে এমনভাবে ভাজবো যাতে এটাতে 50% মতো করলাটা ভাজা হয়ে যায়। তো দেখুন ভাজতে ভাজতে এটা কিন্তু হালকা কালারটা একটু লালচে ধরনের হয়ে গেছে। এবার মাঝখানটা একটুখানি স্পেস বানিয়ে নিয়েছি কলাটাকে দু সাইডে দেওয়ার পরে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল, এটাকে দিলাম। এবার এরপরে আমি অ্যাড করব হচ্ছে কেটে রাখা আলুগুলোকে। তো আলুগুলোকে কীভাবে কেটেছি দেখে নিন। এই সাইজের করবেন। এই সাইজটা করলে কিন্তু এই যে আমি করলা কেটেছি যে সাইজটা, তার সাথে কিন্তু এই আলুর এই পিসটাই বেশি ভালো যায়। তো দিয়ে দিলাম আলুটা এর মধ্যে। এবারে আমি 50% করলা ভাজা হয়ে গেছে কিন্তু মনে রাখতে হবে। এরপরে আমি আলুটাকে দিয়ে নিলাম। এবার আমি এটাকে ভেজে নেব। আলু ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু করলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে। তো দেখুন করলাটা ভাজার পরে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। আমি এখানে একটা মতো পেঁয়াজ নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণ কম বা বেশি করেই নিতে পারেন। আর যদি চান যে না একেবারে নিরামিষ বানাবো, তাহলে কিন্তু পেঁয়াজটাকে স্কিপও করতে পারেন। টেস্ট অ্যাজ ইউজুয়াল যেমন লাগার তেমনই লাগবে, দারুণ লাগবে। পেঁয়াজ দিচ্ছি বলে খুব একটা যে বেশি স্বাদ বাড়বে তা নয়। আর এবার আমি অ্যাড করছি একটুখানি নুনটা দিলাম এরপরে, কারণ কি আলু আর আমি করলাটা যেটা পরিমাণ হবে তার পরিমাণ বুঝেই কিন্তু আমি নুনটাকে শেষে অ্যাড করলাম। তো দেখুন এখন ভাজতে ভাজতে অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে এবার আমি চাইলে একটুখানি চিনি অ্যাড করতে পারেন আর একটুখানি কাঁচা লঙ্কা। তো আমি দুটোই দিয়ে দিয়েছি অল্প অল্প পরিমাণ। তবে আপনি চাইলে চিনিটাকে স্কিপ করে দিতে পারেন যারা চিনি পছন্দ করেন না। তো এখানে অলমোস্ট কিন্তু করলা আলুর ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি শেষে একটা দারুণ জিনিস অ্যাড করছি, যেটা কিন্তু দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও কিন্তু মুখে গেলে দারুণ লাগবে। এবার আমি অ্যাড করে দিলাম 1 চামচ মতো পোস্ত, কাঁচা পোস্ত এর মধ্যে অ্যাড করলাম। তো দেখুন ভাজাটা এরকম মানে হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এটাকে অ্যাড করব। এটা লুকটা দেখুন দুর্দান্ত হয়েছে কিন্তু। তো দেখুন পোস্ত দেওয়ার পরে এটা লুকটা আরও চেঞ্জ হয়ে যাবে। এটা খেতে কিন্তু কাঁচা পোস্ত যখন হালকা ভাজার পরে মুখে যায় ভাতের সাথে খুব ভালো লাগে কিন্তু। তো দেখুন এটা কিন্তু এই অবস্থাতেই আমি নামিয়ে নেব। আর আমার ভাজার প্রয়োজন নেই। হ্যাঁ, তবে একটুখানি তেল লাগছে, তবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ভাতের সাথে প্রথম পাতে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমি এটাকে সার্ভ করে নেব। আর আপনাদের কাছে সবার কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছেন, নতুন ভিজিট করছেন, তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত যেন অবশ্যই জানাবেন। কে কোথা থেকে দেখছেন জানাবেন। আপনাদের মতামত পেলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও বানাতে আরও আগ্রহী হই। আর যারা আমার চ্যানেল এখনও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে দিন, তারাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবার ভাতের সাথে দিয়ে রেসিপিটা কিন্তু সার্ভ করে নিই। খেতে কিন্তু সত্যিই বলছি দারুণ হয়েছিল। আর চাইলে আপনিও বাড়িতে এটা ট্রাই করবেন। আর আমি কথা দিচ্ছি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। আজ এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।